প্রস্তুতি নেওয়ার জন্য, রাজপথে থাকার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সহসভাপতি জনাব মেহেদী আলী খানকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকের এই প্রতিবাদ সভা সভার সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব বাবু গণেশ্বর চন্দ্র রায় উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নেতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী, আমাদের অত্যন্ত প্রিয় নেতা জনাব শিমুল বিশ্বাস উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বরাষ্ট্র বিষয় সম্পাদক হুমায়ুন কবির উপস্থিত আছেন, শ্রমিক দলের প্রিয় সহযোদ্ধা নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ, প্রিয় সহকর্মী সহযোদ্ধা, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী খেলা এবং অভিনন্দন জানাই। সকালে পত্রিকা খুলে দেখলাম চট্টগ্রামে সীতাকুণ্ডের আকাশে বাতাসে একটি গন্ধ। এই গন্ধ আসছে নতুন না, সেই নিমতলি থেকে দার্জিলিং থেকে শুরু করে এমন অসংখ্য হৃদয় নিরবের দুঃখজনক ঘটনায় বেশি ঘটেছে। কিন্তু দুর্ভাগ্যজনক কোনো বিচার হয় নাই, সুস্থভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। দ্রব্য আইনের কতগুলো নিয়ম থাকে, তার কোন একটি নিয়ম সেখানে প্রতিপালিত হয় নাই। আর একটি কারণে যখনই একটি তদন্ত করতে যাওয়া হয়েছে, তখনই দেখা গেছে এর মালিক প্রত্যেকে আওয়ামী লীগের কোনো না কোনো পর্যায়ের নেতা। বিস্ফোরক দ্রব্য আইনের যে নিয়ম থাকে, সেই নিয়ম অনুযায়ী এই গণতান্ত্রিক সরকার একটা ব্যবস্থা নিতে পারে নাই। এই কারণে যে যদি এই সরকারকে একটা নিয়মতান্ত্রিক ভাবে নির্বাচিত হতো, যদি জনগণের কাছে জবাবদিহিতা থাকতো, তাহলে অবশ্যই এর ব্যবস্থা নেওয়া হতো। আমরা যতই মনে বন্ধ করি, যতই পত্রিকাতে কয়েকদের লেখালেখি হোক, এর